হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ব্লগটা হলো মেহেরকালী বাড়ি। তো মেহেরকালী যারা যেতে চান আসতে হবে কচুয়া, যারা ডোয়াটি পাল্লাখাল আছেন তারা আসতে হবে কচুয়া। কচুয়া বাজারে এসে একটা চিঞ্জি লইবেন, চিঞ্জি লিয়ে দোহাবাঙ্গা অথবা কালিয়াপাড়া, কালিয়াপাড়া থেকে দোহাবাঙ্গা যেতে পারবেন, এরপরে কচুয়ার থেকে দোহাবাঙ্গা যেতে পারবেন। তো দোহাবাঙ্গা থেকে একটা অটো নেবেন অথবা চিংড়ি নেবেন, 20 টাকা অথবা 15 টাকা নেবে, চলে যাবেন মেহেরকালী বাড়িতে। তো দেখতে থাকেন ভিডিওটা মেহেরকালী বাড়ি পর্যন্ত। চলে আসলাম ধোয়াভাঙ্গা। তো এর থেকে একটা অটো নেবেন, অটো নিয়ে চলে যাবেন মেহেরকালী বাড়ি, বলবেন মেহেরকালী বাড়ি যাবো, হয়তো আপনাকে নিয়ে যাবে। চলে আসলাম মেহেরকালী বাড়িতে। মেহেরকালী এসে গাছতলাতে কতক্ষণ একটু ঘোরাফেরা করলাম, গাছতলাতে এসে একটু ভিডিও করলাম। তো এদিকে অনেক কিছু দেখতে পারবেন, গাছতলায় এমন না যে অনেক কিছু আছে। তো মূলত গাছতলারই জয় মা কালী, তো এটা উদ্দেশ্যে সব কিছু সবাই মানব করে। তো এদিকে আসলে আপনি রাধাকৃষ্ণ মন্দির পেয়ে যাবেন পূব পারে, তো ওইদিকেও চলে যাবেন। তো আমি এসে দেখতে পেরেছি বাসন্তী পূজা হয়তো আগামীকাল থেকে শুরু হবে। তো সবাইকে জানাই বাসন্তী পূজার শুভেচ্ছা। অবশ্যই মেহেরকালী আসলে বাসন্তী পূজা দেখতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ফুল দেখে আমাকে কমেন্ট করে বলুন কেমন লাগছে। তো সবাইকে জানাই বাসন্তী পূজার শুভেচ্ছা। অবশ্যই মেহেরকালী আসলে অবশ্যই বাসন্তী পূজাতে আসবেন। এদিকে আসলে পেয়ে যাবেন রাধা মন্দির, মন্দির অবশ্যই দর্শন করবেন। তো এদিকে অবশ্যই কীর্তনও চলে।